5ই আগস্টের পরে ব্যাপারটা অনেকটাই কমে গেছে। আগের মতো যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন সবার মধ্যে একটা ভয় কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের কাছেই শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র। বিশেষ করে টিএসসি ঘিরে বছরের পর বছর ধরে গান, কবিতা, নাটক, আবৃত্তি আর আড্ডায় মুখর থেকেছে ক্যাম্পাস। সেই সাংস্কৃতিক পরিচয়ই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে অনেকের কাছেই ক্যাম্পাসের সেই চিত্র কিছুটা বদলে গেছে বলে মনে হচ্ছে। শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের একটি অংশের ভাষ্য, আগের মতো বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন এখন তুলনামূলক কম দেখা যায়। অনুষ্ঠান হচ্ছে, তবে সেগুলোর ধরন ও পরিসরে পরিবর্তন এসেছে বলেও তাদের ধারণা। 101তম ব্যাচের সদস্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন যে আগ্রহ আমি দেখেছি শিক্ষার্থীদের মধ্যে, এই 5ই আগস্টের পরে ব্যাপারটা অনেকটাই কমে গেছে। আগের মতো যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন সবার মধ্যে একটা ভয় কাজ করছে। কোনো একটা সাংস্কৃতিক আয়োজন আমরা করতে নিলে আগে যে বললাম যে একটা ভয় লাগে যে এটা কি আমরা সফল করতে পারবো, বা এটার পেছনে কি হতে পারে, বা কিছু একটা খুব একটা দেখি যে ট্যাগিংয়ের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যে কিছু হলেই স্বৈরাচারের পক্ষের মানুষ এরকম বলে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে। সেই ভয়েও অনেকে অনেক আয়োজন করতে আমরা পারছি না। প্রশাসনের এখানে গাফিলতা আছে, গাফিলতি আমরা দেখতে পাচ্ছি। যেভাবে দায়িত্বটা তাদের পালন করার কথা ছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো অবশ্যই প্রশাসনের, এবং ডাকসুরও এখানে আছে অবশ্যই, কিন্তু তাদের সেই জায়গায়ও ঘাটতি আছে, যে কারণে মব তো কেউ সামাল দিতে পারছে না। একটা মব যে ডাকসু কি পারছে সেটা ঠেকাতে, বরঞ্চ অনেক ক্ষেত্রে উস্কানি দিচ্ছে মবের। এখানে সাংস্কৃতিক যে পরিবেশ, এই পরিবেশের কথা যদি আমরা বলি, তাহলে দেখেন আমাদের এখানে দীর্ঘদিন পর জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের একটা ডাকসু হয়েছে। তো সেই ডাকসুতে আমরা দেখলাম যে ধরেন এইখানে সাংস্কৃতিক এবং সাহিত্য দুইটা একটা আলাদা পরিসর এবং আলাদা বিষয়, কিন্তু সেখানে আমরা দেখছি যে মোটামুটি পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংস্কৃতিক পরিসরকে ছোট করার জন্য এই সাহিত্য এবং সংস্কৃতির যে কাজটা, এই দুটাকে একসাথে করা হয়েছে, এবং এটাকে সাহিত্য সংস্কৃতি সম্পাদক নামে একটা পদ করা হয়েছে, যেটা আগে সাহিত্য সম্পাদক এবং সংস্কৃতি সম্পাদক দুইটা আলাদা আলাদা ছিল। এবং একই সঙ্গে এবং মজার বিষয় হলো, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে হলগুলোতে দেখবেন, হলগুলোতে সাহিত্য সম্পাদক আছে আলাদা, সংস্কৃতি সম্পাদক আছে আলাদা, কিন্তু ডাকসু সেন্ট্রালে এখানে সাহিত্য আর সংস্কৃতি সম্পাদক একটা। এবং এটা নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমরা অনেকভাবে কথা বললেও এটা কোনোভাবেই মানে এর বাইরে যাইতে আমরা পারি নাই। তো মোটামুটি যে সাংস্কৃতিক পরিসরটাকে সংকুচিত করার যে একটা প্রচেষ্টা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, এবং এখন যারা ডাকসুতে আছে মোটামুটি তাদের উদ্যোগেই এই অবস্থা ক্যাম্পাসে জারি আছে আর কি। সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, ডাকসুর বর্তমান কার্যক্রমে একটি বিশেষ ভাবধারার অনুষ্ঠান বেশি গুরুত্ব পাচ্ছে। পক্ষান্তরে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ তুলনামূলক কম। তবে এই অভিযোগের সঙ্গে একমত নন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। তার দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আগের চেয়ে আরও বেশি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। ডাকসুই তো গত 7-8 মাসের মধ্যে প্রায় অর্ধশতর বেশি কালচারাল আয়োজন তারা করেছে, এবং টিএসসি সংগঠনগুলোকে কিন্তু আগে ছাত্রলীগ প্রেশারাইজ করতো যে আমাদের মন মতো কাজ করতে হবে, কিন্তু টিএসসিকে কিন্তু ডাকসু কোনো প্রেশার করতেছে না। টিএসসির মতো কাজ করার সুযোগ করে দিয়েছে। টিএসসি যখন আমাদের কাছে এসেছে, টিএসসি বিভিন্ন কালচারাল সংগঠনগুলো বিভিন্ন সহযোগিতার জন্য আমাদের যখন সুযোগ ছিল আমরা সহযোগিতা করেছি, যখন ছিল না তখন করতে পারিনি। কিন্তু কেউ এটা বলতে পারবে না টিএসসির কোনো সংগঠনের কাজে ডাকসু বা অন্য কোনো সংগঠন বাধা দিয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে কেউ যদি বলে যে কালচারাল প্রোগ্রাম কম হয়েছে, এটি মূলত এক ধরনের অপপ্রচার, বরঞ্চ তারা এইভাবেই পোট্রে করতে চান যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কালচারাল আয়োজন কমেছে, তারা এইভাবে পোট্রে করার চেষ্টা করে, এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করে তারা হাসিনার ফেসিবাদী রেজিমকে শক্তিশালী করে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা হারিয়ে যায়নি, বরং সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। তাদের মতে, ভিন্ন মত, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন চিন্তার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা সম্ভব। এটা ফিরিয়ে আনাটার কথাটা বললেই বোঝায় যে হারায় গেছে, হারায় যায় নাই। বললাম যে পরিবর্তন হয়েছে, যে নতুন ভাবধারা ঢুকছে এর মধ্যে।
এখন যে এই জিনিসটা দরকার, মানে আমার কাছে মনে হয়েছে আমি ইভেনচুয়ালি আমার সিনিয়রদের কাছ থেকে আমি টিএসসির বিষয়ে যেমনি শুনি যে এই বিষয়টা মানে টিএসসিতে এই মানুষের যা আসা বা ওইটাকে আবার সেই পুনরায় বিভিন্ন সংগঠন আছে আপনি যদি টিএসসিতে দেখেন। তো বিশ্ববিদ্যালয়ের নিজের কিছু দায়িত্ব আছে। বিশ্ববিদ্যালয়ে তো শুধু খালি আপনি পড়বেন চাকরি করবেন এরকম তো কিছু না, মানে আপনার বাংলাদেশ বা দেশকে আপনার রিপ্রেজেন্ট করতে হবে। এই জন্য অনেক ডিপার্টমেন্ট আছে, ড্যান্স, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, মিউজিক। সো এই তাদের যাতায়াতটা বাড়ানো বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মানে প্রশাসনিক জায়গা থেকে আরও সবাইকে এঙ্গেজ করা, অনেক প্রোগ্রাম নামানো, যে ছাত্র সংগঠন যেগুলো আছে, বাম সংগঠন বা জাতীয়তাবাদী বা যারা আছে অন্যান্য, তো তারা যে মেইন স্ট্রিম বাঙালি চয়ের বা পরিসরের মধ্যে থেকে যেই ধরনের কালচার ফেসগুলো করা যায় এইগুলো করছে। সব মিলিয়ে পরিবর্তন এসেছে কিনা তা নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয়ে প্রায় সকলেই একমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য যেন সবার জন্য উন্মুক্ত থাকে এবং পারস্পরিক সম্মান ও অংশগ্রহণের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়। সেই প্রত্যাশায় শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের।